এই কাহিনী আমার নিজের নয়, একজন ভক্ত লিখে পাঠিয়েছেন। তিনি লিখেছেন তার নিজের জীবনের গভীর অলৌকিক অভিজ্ঞতা। আজ আমি সেই গল্পই তোমাদের শোনাতে চলেছি, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। বিশ্বাস করো, এই কাহিনী শোনার পর হয়তো তোমার রাতের ঘুম উড়ে যেতে পারে। হতে পারে তোমরাও স্বপ্নে দেখছো একটা 5 বছরের বাচ্চা মেয়েকে, যার হাতে থাকবে বিষধর সাপ ও পদ্ম ফুল, আর সে কানে কানে এসে বলবে, তুই আমায় পুজো দিবি না? মা মনসারই এমন অলৌকিক কাহিনী এর আগে হয়তো তোমরা কখনো শোনোনি। কখনো এই দেবী স্বপ্নে এসে রোগ সারিয়ে দেন, আবার কখনো 5 বছরের বাচ্চার রূপ ধরে বাড়িতে ঘুরে বেড়ায়। এই রকমই আশ্চর্যজনক ঘটনা ঘটছে পূর্ব বর্ধমানের নাদনঘাট অঞ্চলে। এই অঞ্চলেই একটা বাড়ি আছে যার নাম কালীবাড়ি। বলা হয় 56 বছর ধরে এই বাড়ি কালী মনসা বাড়ি নামে খ্যাত। এই বাড়িরই কুলদেবী হলেন মা কালী, যিনি এসেছেন ধান্যখেরুর গ্রাম থেকে। এই ধান্যখেরুর নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আমার টপিক হলো এই বাড়িরই অন্যতম এক দেবী, মা ওঝা সুন্দরী। আজ থেকে প্রায় 6 বছর আগে এই বাড়িরই এক ছেলের শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার শরীর ভেঙে যায় এবং বন্ধ হয়ে যায় পড়ালেখা ও ঘোরাফেরা। তখনই শ্রাবণ মাসের এক সংক্রান্তিতে অন্য একটা মন্দিরে গিয়ে তারা পুজো দেয়, বা বলতে পারো মানসিক করে এই রোগটা সারিয়ে দেওয়ার জন্য। তারপরেই এই বাড়ির ছেলে, যার সাথে এই ঘটনাগুলো ঘটছে, সে হঠাৎ একদিন খাট থেকে নামতে গিয়ে পড়ে যায়। তখন সে আবছা আলোয় দেখতে পায় একটা ছোট্ট মেয়ে। এইভাবেই প্রায় প্রতিদিনই সে ঘুমাতে যাওয়ার আগে দেখতে পেত তাদের গেটের সামনে একজন বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং এই রকমই একই স্বপ্ন বারবার আসতে থাকে। এই দেখি তার ঠাকুমা একদিন বলেন, ঘুমাতে যাওয়ার আগে তুই এটা বল, তুমি যেই হও, কে তুমি, তোমার পরিচয় দাও। এরপরেই ঘটে যায় একটা অলৌকিক ঘটনা। ভাদ্র মাসের পূর্ণিমার আগে তার বাড়ির দরজায় খটখট শব্দ হয়। দরজা খুলেই সে দেখে 5 বছরের একটা বাচ্চা মেয়ে, তার হাতে রয়েছে বিষধর সাপ। এরপর থেকেই মা বাড়ির সকলের স্বপ্নে আসেন এবং বলেন, আমি ওঝা সুন্দরী, আমি তোর বাড়িতে এসেছি, তুই আমায় পুজো দিবি না? এইভাবেই মা ওঝা সুন্দরীর আবির্ভাব ঘটে। কিন্তু তিনি যে জীবন্ত, এটা জ্বলন্ত প্রমাণ রয়েছে, এবং এই অলৌকিক ঘটনাগুলোই এক এক করে শুনে নেব যার বাড়িতে ঘটছে তার মুখ থেকেই। নমস্কার, এটা পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট মোড় বাস স্ট্যান্ড থেকে, নাদনঘাট থানার পাশে নাদনঘাট বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে হাটাপথে মোড় আমাদের এখানে আসতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। তো এই যে মা দেখছেন, এই মা আজ থেকে প্রায় 6 বছর আগে এসেছিলেন। ঠিক আছে, তো এই মায়ের কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের মা ওঝা ধনন্তরী ওঝা সুন্দরীর কাহিনী। মা আজ থেকে প্রায় 6 বছর আগেকার কাহিনী। যখন আমি 8-9-এ পড়ি, সেই সময় শ্রাবণ মাসের আগে আমার একটা রোগ হয়। সেখান থেকে আমি একটু সুস্থ হই, ব্রহ্মাণীতলা মনসা মন্দিরে মানসিক করে আমি সুস্থ হয়ে যাই। তো শ্রাবণ মাসের সংক্রান্তির দিন থেকে শুরু হয় আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা। মানে আমি শ্রাবণ মাসের সংক্রান্তির দিন থেকে রাতে শুধু স্বপ্ন দেখি যে আমার বাড়ির গেটের সামনে একটা মনসা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলছে ঘরে তোল। তো আমি এটা একটু নর্মালভাবে নিয়েছিলাম, কাউকে বলিনি। তারপরে আবার সেরকম দেখতে দেখতে না, মানে একটু মানুষের মানে যেরকম হয়, আমার কৌতূহল জাগে, আমি বাড়িতে বলি এরকম। তো বাড়ির সব বলছে এটা নর্মাল স্বপ্ন, এটাকে এমন অনেক মানুষ এটা স্বপ্ন দেখে, এটাকে সিরিয়াস নেওয়া হয়নি। তারপরে ঠিক ভাদ্র মাসের পূর্ণিমার ঠিক 5 দিন আগে আমি স্বপ্ন দেখি রাতে আমার বাড়ির গেটে কেউ ঠকঠক করছে, আর আমি গেটটা খুলে দিই। তখন একটি ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে, আমার এখনো মনে আছে, মানে শাড়িটা ঠিক শাড়ি কিনা, মানে মেয়েরা যেরকম ঘাগরা টাইপ পরে সেই রকম, গায়ের রং উজ্জ্বল বর্ণ, কোনো গহনা নেই গায়ে, ঠিক আছে, কোনো গহনা নেই, তবে মায়ের চুলের বেনুনি করা, নীলকণ্ঠ ফুলের মালা গাঁথা,
একটা হাতে পদ্ম, যেরকম পদ্ম সেরকমই খুব সুন্দর একটা পদ্ম, কিন্তু পদ্মটা কালো পদ্ম, আর একটা হাতে বিষধর সাপ। সেই নিয়ে ঘরে হাসতে হাসতে দৌড় মেরেছে। আমি এবার গিয়ে ধরেছি, যে আমি বলছি তুমি কে, তুমি কে? তখন বলছে, আরে আমি রে, আমি ওঝা ধনন্তরী, ওঝা সুন্দরী, আমায় বসতে দে, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি অনেক দিন ধরে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, আমার পায়ে জ্বালা করছে, আমায় বসতে দে। তখন সেই আমার হাত ছাড়িয়ে দৌড় মেরে এই যে আমার ঠাকুর ঘর, এখানে ঢুকে পড়লো। ঠিক আছে, এর জন্য আমাদের মন্দিরটা এখনো করা হয়নি, মায়ের আদেশ না পেলে আমরা করতে পারবো না। মা ঢুকে পড়ে, এখানে একটা আসন পাতা ছিল, আমার পুরো মনে আছে, কুশের আসন, কুশের আসনের উপরে না একটা শঙ্খ ছিল, ওই শঙ্খে মা বসে পড়ে। তারপরে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে যাওয়ার পরে সবাইকে বলি, তো সবাই একটু চিন্তিত হয়ে পড়ে, সবাই অতটা মাথায় নেয়নি, ঘটনাটা স্বপ্ন, তুই স্বপ্ন দেখছিস, বেশি ভাবছিস সেসব নিয়ে। তাই সেই রাতে আমি আবার একটা জিনিস দেখি, যেটা আমি পুরো পরিষ্কার করে ভিডিওতে বলতে পারবো না, যেরকম দেখেছি রাতে ঠিক সেরকম আমার মূর্তি। তবে হ্যাঁ, পুরোপুরি সেরকম মূর্তি করা হয়নি, কারণ যেরকম মূর্তি রেখেছি সেই রকম মূর্তি যদি করা হয় তাহলে সেটা মানে সবাই মেনে নিতে পারবে না, কারণ আমাদের মায়ের দুটো মূর্তি, এটা যেটা হলো সামনে এরকম, তবে মায়ের আসল যে রূপ সেটা খুব গুপ্ত রূপ। যেটা আমি দেখেছি সেটা হলো মায়ের শরীর পুরো নীলাবর্ণ। যেদিন আমাকে পরের দিন, যেদিনকে আমাকে আবার দেখা দিল, সেদিন পুরো নীলাবর্ণ। মায়ের যে বস্ত্র সেটা হলো নিম পাতা দিয়ে ঢাকা বস্ত্র, চুলে সে একই নীলকণ্ঠ ফুলের মালা, চুল বড় চুল, ঠিক আছে, জটা, হ্যাঁ, এক হাতে রয়েছে মায়ের মুন্ডু, মানে মুন্ডুর উপরে রক্ত, ঠিক আছে, এক হাতে কালো পদ্ম, এক হাতে বিষধর সাপ, আর এক হাতে ঝাড়ানো, ওই যে দেখবেন ওখানে আবার একটা মোড়ের পালক আছে যেটা দিয়ে ঝাড়ানো হয়, ওইটা। আর মা যেখানে বসে আছে সেটা একটা কালো পদ্ম, আর কালো পদ্মর যে ডগাটা সেটা হলো একটা সাপ, সেটা নেমে এসছে, এবং একটি হংস, সেই সাপটা নেমে এসে হংসর পিঠের মধ্যে বিলুপ্ত হয়েছে। এটা হলো মায়ের পুরো রূপের বর্ণনা। তারপরে যা হোক, মা আমায় বললো যে তুই যদি পুজো দিস আমি রাজি করাবো সবাইকে। দিয়ে আমি বললাম তোমার যদি ইচ্ছা তুমি রাজি করাও। তো প্রায় বাড়ির সবাইকে মা স্বপ্ন দেখায়। তারপরে আমাদের পুজোর দিন ঠিক হয় ভাদ্র মাসের পূর্ণিমা। সেই বছর হঠাৎ করে যেহেতু, তখন মায়ের আদেশ মতো ওই শঙ্খ, যেহেতু শঙ্খতে মা বসেছিলেন, তো ওই শঙ্খতে মা অধিষ্ঠাত্রী, ওই শঙ্খতে মা অধিষ্ঠান করে। তো ওই শঙ্খর উপরে মাটি দিয়ে শঙ্খটা ঢাকা হয়েছিল, বেদি স্থাপন করা হয়েছিল। এই বেদিটা কিন্তু কোনো ইট বালি পাথর ছোঁয়ানো যাবে না, স্থাপন হলো, ঠিক আছে। তারপরে মায়ের পুজো মায়ের আদেশ মতো ধুমধাম করে হলো, সব হলো। পুজো হওয়ার পরে একজন বৈজ্ঞানিক আমাদের এখানে মাকে বিশ্বাস করেনি, ঠিক আছে, মাকে বিশ্বাস করেনি, ভেবেছিলেন এটা ভুয়ো একটা নাটক, যা যেরকম চারিপাশে হয়ে থাকে স্বাভাবিকতা, মানুষ ভাববে মা তাকে রাতে উগ্র চন্দ্ররূপে দর্শন দেয়। আর অনেক লীলা আছে, যেমন বেলুন মঠের ওখানে একজনের প্রায় 1.5 বছর ধরে প্যারালাইজ ছিলেন, একজন বয়স্ক মহিলা, আমার ফেসবুকের আর কি মায়ের ছবি দেখে উনি প্রণাম করেছিলেন, মাকে ডেকেছিলেন ভক্তি করে। উনি 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো সবাই ভাবলো আর কি ওষুধে তাহলে কাজ দিয়েছে। তো রাতে তাকে স্বপ্ন দেখালো যে আমি রোজ রাতে তোর কাছে এসে তোকে সুস্থ করেছি, আমার পায়ে না ছালা পড়ে গেছে, আমার পা জ্বলছে, তোরা সকলে মিলে গিয়ে পুরো সপরিবারে গিয়ে আমার পায়ে তেল জল মালিশ করে। তারা মানে কোনো খোঁজ খবর নেয়নি, আমাদের ফোনও করেনি, হঠাৎ মানে তার মা যেমন বলেছে সেই রকমভাবে খুঁজে টুজে এসে মায়ের কাছে পুজো দিচ্ছে, মায়ের পায়ে তেল জল মালিশ করে। তারপর থেকে যারাই পুজো দেয়, মানসিক করে, যাই হোক না কেন, মায়ের দর্শন করতে এলেও মায়ের পায়ে তেল জল মালিশ করতে হয়। আর যদি তেল জল মালিশ না করা হয়, একদিনে বেশি যদি হয়ে যায় না, মায়ের পায়ে কিন্তু এখনও উষ্ণ থাকে, মানে হালকা হালকা গরম দেখা যায়। বা তেল জল মালিশ করে রাখলে ঠিক হয়, নাহলে গরম হয়ে যায়। আবার এখনও যদি পুজোয় আমাদের একটু ভুল ত্রুটি হয়, মায়ের মূর্তি থরথর করে কাঁপে। অনেকেই দেখেছে আমাদের রাস্তা দিয়ে, আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে একটা ঝাড়ু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 5 বছরের বাচ্চা, অনেকে দেখেছে, ঠিক আছে। এরকম মায়ের অনেক লীলা আছে। যেরকম মায়ের মানে মায়ের ভিতরে একটা গুপ্ত পুজো হয়, সেটা আছে। মায়ের ভোগের অনেক রহস্য আছে, ঠিক আছে, যেরকম নর্মাল ভোগ হয় সেরকমই, তবে মায়ের একটা গুপ্ত ভোগ হয়, ঠিক আছে। ওই গুপ্ত ভোগটা আমি বলতে পারবো না কিছুতে এখানে। তারপরে মায়ের কাছে যারাই মানসিক করে, আজ অব্দি যতজন মানসিক করেছে তারা প্রত্যেকে বলেছে যে তারা অনুভব করেছে, কেউ স্বপ্নে দেখেছে, কেউ বা স্বল্পরূপে দর্শন পেয়েছে, মা তাদের দর্শন। এইটাই হলো আমাদের এখানে বৈশিষ্ট্য, যে মা এখানে জল জীবন্ত রয়েছে। মা তো সব জায়গায় থাকে না, ভগবান একটাই, তবে এক এক জায়গায় এক এক রকমভাবে মায়ের লীলা।
ঠিক আছে। আমাদের এখানে যেমন এলে কোনো মন্ত্রতন্ত্র লাগে না, আমাদের এখানে এলে মায়ের কাছে পুজো দিয়ে শুধু এখানে ওষুধ হলো মায়ের মাটির বেদি আর মা কালী ঘটের জল, এটাই হলো এখানকার ওষুধ। সব রোগ সারে, অনেক কিছু উপকারী হয়। যেমন একজনের 5-6 বছর বাচ্চা হচ্ছিল না, মা তাকে বলেছিল তুই এই বছরই গর্ভবতী হবি, সে গর্ভবতী হয়েছে। এখন প্রচুর মানুষ এখানে আসে, উপকারিত হয় বলেই আসে, ঠিক আছে। এখানে মায়ের কাছে এলে কোনো পয়সা লাগে না, কারণ এখানে পয়সা নিয়ে কাজ করলে সেই ওষুধে কাজ দেয় না, ঠিক আছে। মা এখানে ঘুরে বেড়ায়, নিজের জীবন তো ঘুরে বেড়ায়। আমি এখনই প্রমাণ দিতে পারবো, মা এখানে স্বয়ং আছেন। মা যেহেতু এখানে 5 বছরের বাচ্চা রূপে আছেন, তো মা চায় শুধু একটু ভালোবাসা ভক্তি। যে মাকে ভালোবাসা ভক্তি দিয়ে দূর থেকেও ডাকবে না, মা তার সকল মনস্কামনা পূরণ করবে। মাকে শুধু দূর থেকে হোক, কাছ থেকে হোক, যেই করে হোক, মাকে ডাকতে তো পয়সা লাগে না, ভক্তি ভরে ডাকতে হবে, ভালোবাসতে হবে নিজের মেয়ের মতো। তবে যেরকম একবার হয়েছিল, একজন এসে, আমরা বাড়ি ছিলাম না, একজন এসে এখানে ডাক দিচ্ছিল, বাড়িতে কেউ আছো নাকি, বাড়ি থেকে আওয়াজ আসে একটা মেয়ে, না গো আমার বাবা মা বাড়িতে নেই, কিন্তু কেউ জানে না কে আওয়াজটা দিয়েছিল। আমরা তো শুনে অবাক হয়ে গেছি। তো মা এখানে শ্রাবণ মাসের সংক্রান্তির আগে মা দর্শন দেয়। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে মুসলিম পরিবারও পুজো দিয়ে থাকেন, কারণ মা ধর্ম চেনেন না, মা দেখেন তার মন, তার বিশ্বাস, তার মানসিকতা। এই ওঝা সুন্দরী মা হলেন রক্ষা করতে, তিনি হলেন রোগ হারিণী। তাঁর আগমন আজও ঘটে, তার কাহিনী আজও চলমান। এই মায়ের মন্দিরটি কোথায় এবং কিভাবে পুজো দেবেন এটিও বলে দেওয়া হচ্ছে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবেন, ধরে সমুদ্রঘাট নামবেন, সমুদ্রঘাট নেমে ওখান থেকে টোটো ধরে বলবেন আমরা নাদনঘাট মোড় বাস স্ট্যান্ড যাবো। এখানে এসে নেমে এখান থেকে যে কাউকে বললেই হবে আমি নাদনঘাট থানায় যাব। থানার পাশে এসে সামনে আমাদের মন্দির জিজ্ঞেস করলেই বলে দেবে। আর যারা কৃষ্ণনগর বা কাটোয়া ওই লাইন থেকে আসবেন তারা নবদ্বীপে নামবেন, নবদ্বীপ থেকে বাস ধরবেন, ধরে নাদনঘাট মোড়ে আসবেন। কালনা বা বর্ধমানে বাস ধরলেই হবে। নাদনঘাট মোড়ে নেমে ওখান থেকে হাঁটা পথে থানার পাশে। নমস্কার। আরও অনেক গোপন তথ্য ছিল যেগুলো আমি বলতে পারলাম না। নমস্কার, ভালো থাকবেন, মা সবার মঙ্গল করুন। পরিশেষে এটা বলা যায় এই কালী মনসা বাড়ি হলো এক জীবন্ত অলৌকিকতার কেন্দ্র। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং কমেন্টে লিখবে জয় মা মনসা। এবং আমার চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এই রকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।